হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে তোমাদের আমি বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমরা মাদ্রাসার গ্রুপ ডি সাজেশনের ক্লাস নিয়ে চলে এসেছি, ইংলিশ ক্লাস নম্বর 9। ওকে, তো তোমাদের আর হাতে সময় বেশি নেই। 1 সেপ্টেম্বর তোমাদের গ্রুপ ডি এক্সাম। আজকে তোমাদের শুক্রবার হয়ে গেল, অর্থাৎ আজ আর আগামীকাল এই দুটো দিন সময় আছে। তো বিশ্বজয় যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, দেখো ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে, সেখানে প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। যে কটা ক্লাস হয়েছে তার পিডিএফ নোটস ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, যারা চ্যানেলে নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং তোমাদের ক্লাস শুরুর আগে প্রত্যেককে জানাই এক্সামের জন্য অনেক অনেক বেস্ট অফ লাক। ঠিক আছে, বেস্ট উইশ থাকলো, তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও। ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটি শুরু করি। দেখুন এখানে কি আছে, যে দে কেম টু মি অ্যাট নাইট। এখানে এ হবে, অ্যান হবে, দা হবে না, এখানে নো আর্টিকেল হবে। অ্যান্সার করো। তো আমরা সবসময় স্মরণে কি রাখবো, যদি এই জায়গায় আমাদের নাইট থাকে বা ডে থাকে, ঠিক আছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের যে ভোরের ইংরেজি হচ্ছে ডন, এটা থাকতে পারে। ওকে, সেই সঙ্গে সঙ্গে আমাদের কোনো একটা শব্দ থাকতে পারে, যেমন এরোপ্লেন। এইগুলো যদি থাকে, এইগুলো ধরো আমাদের আছে, এবং এর আগে যদি আমাদের অ্যাড থাকে, এর আগে যদি আমাদের বিফোর থাকে, এর আগে যদি আমাদের আফটার থাকে, এর আগে যদি আমাদের বাই থাকে, তাহলে কিন্তু এই জায়গায় কোনো আর্টিকেল হবে না। তার মানে এখানে হবে নো আর্টিকেল। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু মনে রেখো। ঠিক আছে, ডে, ডন, নাইট, ইভিনিং, এরোপ্লেন, এগুলো যদি থাকে এবং এর আগে যদি অ্যাট, বিফোর, আফটার, বাই এইগুলো থাকে, তাহলে মনে রাখবে এখানে কোনো আমাদের আর্টিকেল হবে না, অর্থাৎ নো আর্টিকেল হবে। নেক্সট দেখো, আই মেট হিম অ্যাট ডন। তো দেখো, তো তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে কখন? ভোরবেলা। তো এখানে দেখো সেই সেম অ্যাট আছে এখানে, আর এখানে ডন আছে, তাহলে এখানে অবশ্যই নো আর্টিকেল হবে। ঠিক আছে, নো আর্টিকেল হবে, মনে রাখবে নো আর্টিকেল হবে। নেক্সট আমরা চলে যাব, দেখে নাও, যে দি স্টুডেন্ট মেড দি বিফোর ড্যাশ ইভিনিং। তো সেম এটাও আছে, কি আছে, সেম এটাও আছে। মানে তোমাদের একই নিয়মের বেশি প্র্যাকটিস করানোর এটাই কারণ, যাতে তোমরা পারো খুব ভালোভাবে। তো বিফোর এখানে আমাদের কিন্তু নো আর্টিকেল হবে, যেহেতু এখানে একটা অংশ বলা হয়েছে সময় দিনের, তো ইভিনিং যাই হোক। নেক্সট দেখে নাও, সি উইল কাম হেয়ার বাই ড্যাশ নাইট। তো আমি তোমাদের বললাম এখানে বাই থাকতে হবে, এখানে ডে, নাইট, আফটারনুন, ইভিনিং ইত্যাদি ইত্যাদি যা খুশি থাকতে পারে। তো এগুলোই আমাদের কি হয়, এখানে আমাদের নো আর্টিকেল হবে। তাছাড়া তোমরা এ অ্যান দি করে দেবে, তো ভুল হয়ে যাবে। নেক্সট চলে যাব, দেখো, সি লেফট ফর মুম্বাই বাই এরোপ্লেন। তো এটা তোমাদের কি হবে, এটা হোমওয়ার্ক দিলাম, এটা প্রত্যেকেই জানাবে। চলো নেক্সট আমরা চলে যাব, দেখে নাও, যে এখানে আমাদের কি হবে। এখানেও দেখো এ অ্যান দি। ঠিক আছে, আর্টিকেল কি কি বসবে আমাদের বলো। এ অ্যান দি কোন আর্টিকেল বসবে, দেখো, হি লুকস অ্যাজ স্টুপিড অ্যাজ ড্যাশ আউল আছে। তো আউল আছে, তো আউল, আউল উচ্চারণটা দেখো কি হচ্ছে, আউল, তাই না? তো এখানে দেখো আমাদের আ হচ্ছে, অর্থাৎ এ উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, আ উচ্চারণ হতে পারে, এ উচ্চারণ হতে পারে, তখন আমাদের কি হবে, অ্যান আউল হয়ে যাবে। কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল। তো ইউজফুল, দেখো ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়ে থাকে, কি হয়ে থাকবে, ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়ে থাকে, তখন তাকে আমরা কি বলবো, কি হয়ে যাবে, তখন এটা কিন্তু হয়ে যাবে এ হয়ে যাবে। চলো নেক্সট দেখে নেব, হি ইজ ড্যাশ অনার টু হিজ কান্ট্রি। তো দেখো অনার, তাছাড়া এম এল এ, এম এল এতে দেখো এম, এম, এম হচ্ছে এ, এ উচ্চারণ হচ্ছে, এমপি, এগুলোর আগে কিন্তু আমাদের অ্যান বসে, অনারের আগেও আমাদের অ্যান বসবে। দি চিলড্রেন ফাউন্ড ড্যাশ এগ ইন দি নেস্ট। তো এগ, এগের আগেও কী বসবে, অবশ্যই অ্যান বসবে। তাহলে এখানে দেখো ইন দ্য নেস্ট আছে, তো নেস্টের আগে দেখো এখানে ইন থাকলে এখানে অবশ্যই দা হবে, মনে রাখবে। ঠিক আছে, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, এগুলো সবসময় খেয়াল রাখবে যদি এই ধরনের প্রশ্ন আসে। নেক্সট দেখে নেব, যে এই তিনটে কী কী হবে, দেখো, ইংলিশ ইজ ড্যাশ ইজি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো ইংলিশ ইজ ড্যাশ ইজি ল্যাঙ্গুয়েজ। তো ইজি আছে, দেখো এখানে আমরা কি করব, তো দেখো এখানে কি আছে, ইজি ল্যাঙ্গুয়েজ আছে। তো ই ই ই উচ্চারণ হচ্ছে, দেখো ই ই, তো অ্যান হবে।
এরপরে দেখে নাও, এটা আমি তোমাদের বলছি না, এটা আমি দেখতে চাই তোমরা কে কে সঠিক করো। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোম টাস্ক দিলাম, এটা তোমরা প্রত্যেকেই জানাও। এটা আমি তোমাদের অ্যান্সার করে দেবো কমেন্ট বক্সে। ঠিক আছে, এটা কি হতে পারে? তোমরা এ না এন হতে পারে, না দি হতে পারে, বা দা হতে পারে, এটা তোমরা জানাও। আমি দেখতে চাই কে কে সঠিক করতে পারো। দেখো, আই হ্যাভ কাম উইদাউট আমব্রেলা, তো এখানে অবশ্যই অ্যান আমব্রেলা হবে। নেক্সট আমরা চলে যাব, দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ক্লাসটি, তোমরা বুঝতেই পারছো। দেখো, এভরি স্টুডেন্ট ড্যাশ পাস্ট হ্যাজ হবে না হ্যাভ হবে? ঠিক আছে, চলো আমরা দেখে নিই। নেক্সট দেখে নাও কি আছে, যে এভরি স্টুডেন্ট ড্যাশ পাস্ট। ওকে, তো দেখো এখানে আমাদের এভরি যদি থাকে, নাইদার আইদার যদি থাকে আমাদের, এবং এটা দেখো আমাদের সিঙ্গুলার ভার্ব একটি, তাই না? তো মনে রাখবে এক্ষেত্রে যে এক্ষেত্রে আমাদের কি করব, যে সিঙ্গুলার এই ভার্বটাই করব। ঠিক আছে, সিঙ্গুলারের ক্ষেত্রে তো আমাদের কিন্তু এখানে কি করে নিতে হবে, হ্যাজ করে নিতে হবে, এটা মাথায় রাখবে। সবসময় মনে রাখবে, যদি এভরি, নাইদার, আইদার সঙ্গে সঙ্গে একটা সিঙ্গুলার নাউন থাকে, তো অবশ্যই এখানে সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাজ হবে, মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, নেক্সট দেখে নাও, রাইস অ্যান্ড কারি ড্যাশ এ টেস্টি ডিশ। কী বলা হয়েছে, যে রাইস অ্যান্ড কারি ড্যাশ এ টেস্টি ডিশ। তো এখানে আমরা কি করব, ইজ করব না আর করব? নেক্সট দেখে নাও, রাইস অ্যান্ড কারি ড্যাশ এ টেস্টি ডিশ আছে। তো রাইস অ্যান্ড কারি যদি থাকে আমাদের, হ্যাঁ, ব্রেড অ্যান্ড মিল্ক যদি থাকে, এগুলোর সঙ্গে সবসময় আমরা ইজ করব। কি করব, ইজ করব, সবসময় মাথায় রাখবে। এ নাম্বার অফ বয়েজ, ঠিক আছে, এখানে আমাদের কোশ্চেনে দেখে নাও, এখানে কোশ্চেনটা একটু শূন্যস্থানটা দেওয়া নেই। এরপরে দেখে না, এ নাম্বার অফ, যখনই এই যে আমাদের থাকবে অংশটি, তখনই মনে রাখবে এর সঙ্গে যে নাউনটা আসবে, সেই নাউনটা সর্বদা কিন্তু প্লুরাল হবে। ঠিক আছে, প্লুরাল নাউন হবে, কিন্তু বয়েজ, গার্লস এরকম হবে, এবং স্টুডেন্টস এস যোগ হবে, অবশ্যই প্লুরাল হবে। তখন মনে রাখবে এখানে শূন্যস্থানটা এখানে হবে, তখন এখানে অবশ্যই আমাদের হ্যাভ হয়ে যাবে, মনে রাখবে। তখন কি করে নেব, হ্যাভ করে নেব। এ নাম্বার অফ বয়েজ, গার্লস, স্টুডেন্টস, টিচার্স, তো এখানে আমরা হ্যাভ করে নিতে হবে। তো এরকম যদি আমাদের থাকে, তো কি করে নেব, আমরা হ্যাভ করে নেব, মাথায় রাখতে হবে। ঠিক আছে, তোমাদের একটা এখানে হোমওয়ার্ক দিচ্ছি, এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাভ করবে না হ্যাজ করবে এটা কিন্তু জানাবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। দেখো, যে মেনি স্টুডেন্টস ড্যাশ ড্যাশ পার্টিসিপেটেড, ঠিক আছে, পার্টিসিপেটেড হিয়ার। তো এখানে আমরা হ্যাজ করব না হ্যাভ করব এটা জানাবে। আমি এই নিয়মটা ফলো করলেই তোমরা কিন্তু এটা পেরে যাবে। যাই হোক, নেক্সট দেখে নেব, দি নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ ইনক্রিজিং। তো দেখো এখানে দ্য নাম্বার অফ আছে আমাদের, আর সেখানে এ নাম্বার অফ স্টুডেন্ট ছিল, সেখানে হ্যাভ এজের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তো এক্ষেত্রে দেখো এটাও আমাদের প্লুরাল আছে, এটাও কি আমাদের আছে, প্লুরাল আছে। তাহলে আমরা ইজ করব না আর করব? তো এখানে আমাদের কি হয়ে যাবে, এখানে ইজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে ইজ হয়ে যাবে, দা নাম্বার অফ আছে, তো তার জন্য আমাদের এখানে কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে। দেখো, ইচ অফ দি স্টুডেন্টস টু এখানে আমাদের আছে, তাহলে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? ইচ অফ দি স্টুডেন্ট, কি করব এখানে, ইচ অফ দি স্টুডেন্ট তোমরা করো, যে কি হবে, যে টু ড্যাশ কাম আছে, তো কি করব এটা, তো দেখো এটা প্রোনাউন। ঠিক আছে, তো প্রোনাউন যখন এরকম থাকবে তোমার, তখন এখানে কি করে নেব, সিঙ্গুলার ভার্ব করে নেব, হ্যাজ করে নিতে হবে। ঠিক আছে, ইচ অফ যখন থাকবে, ইচ অফ যখন এখানে প্লুরাল থাকবে, ঠিক আছে, তো এখানে আমরা কি করে নেব, হ্যাজ করে নেব। তো আইদার অফ ইউ ড্যাশ টু বি রিওয়ার্ডেড, তো এখানে আমরা এম করব, ইজ করব না আর করব? দেখে নাও এখানে কি আছে, ইচ অফ দ্য স্টুডেন্টস। তো দেখো, ইচ অফ থাকতে পারে, আইদার অফ থাকতে পারে, নাইদার অফ থাকতে পারে, এগুলো যখনই পাবে এখানে আমরা প্লুরাল ফর্ম পেয়ে যাব। ঠিক আছে, তো এটার পরে সবসময় মনে রাখবে আমাদের এখানে যেটা হবে সেটা সিঙ্গুলার হয়ে যাবে। তো আমাদের এখানে কি হয়ে যাবে,
হ্যাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সরি, হ্যাঁ এটা তো হ্যাজ হলো, তো এটা আমাদের কি হয়ে যাবে তাহলে, এটা আমাদের ইজ হয়ে যাবে। আইদার অফ ইউ আছে, তো এখানে আমাদের ইজ হয়ে যাবে, মনে রাখতে হবে। নেক্সট দেখে নাও, হি ইজ দি বয় হু ড্যাশ হেল্পড মি আছে। তো হি ইজ দ্য বয় হু কি হবে, হুইয়ের পর কি হয়ে থাকে, হুইয়ের পর কি হয়ে থাকে, ঠিক আছে। যখনই দেখবে এখানে হু আছে, দ্যাট আছে বা হুইচ থাকবে, তো দেখবে তার আগে নাউন বা প্রোনাউন যা থাকবে সেই অনুযায়ী কিন্তু মনে রাখবে এখানে আমাদের করতে হবে, ঠিক আছে, সাপোর্টেড যে ভার্বটা, তো এখানে আমাদের হ্যাজ হয়ে যাবে। ওকে, তো যাই হোক আমরা নেক্সট চলে যাব। দেখো যে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ রিওয়ার্ডেড, আজকের লাস্ট প্রশ্ন। তো দেখো এখানে আমাদের কি আছে, যে দুটো সিঙ্গুলার এখানে আছে, বয় অ্যান্ড গার্ল, তো এগুলোর সঙ্গে সঙ্গে সবসময় মনে রাখবে যে আমাদের ওয়াজ হয়ে যাবে, ঠিক আছে, তো ওয়াজ হয়ে যাবে। যাই হোক, আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর পিডিএফটি তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে কালেক্ট করে নিতে পারবে, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো তোমাদের এক্সাম রবিবার, তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক। ওকে, প্রত্যেকে ভালোভাবে এক্সাম দাও, প্রত্যেকে অসংখ্য শুভকামনা, বেস্ট অফ উইশ থাকলো। তোমরা তোমাদের জীবনে সফল হও। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। ভালো থেকো প্রত্যেকেই, সুস্থ থেকো।